আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফিফথ সেহরি ব্লগ। আজকে ভেজিটেবল বাজার করতে গিয়ে এই শাকটা আমার চোখে পড়েছিল। এই শাকটা আমরা ছোটবেলায় আমাদের বাড়ির পাশে ক্ষেত ছিল, যেখানে সবজি চাষ করা হয়তো, সেই ক্ষেতের মধ্যে এই শাকটা নিজে নিজেই হইতো। আমরা সেই ক্ষেত থেকে এই শাকটা তুলে এনে রান্না করতাম, আর সেই ছোটবেলার স্মৃতি এই শাকটা দেখে মনে পড়ে গেল। শাকটা খেতে ভীষণ মজার হয়। এই শাকটা আমি কিনে নিয়ে আসলাম, আর অনেক শখ করে আমি আজকে এই শাক রান্না করতেছিলাম। আজকে সেহরিতে খুব হালকা কিন্তু মজার কিছু বানাচ্ছি। মেনুতে আছে ডিম বোনা আর এই ছোটবেলার স্মৃতি মনে করে দেওয়ার শাকটা। রমজানে আমি চেষ্টা করি খুব ভারী কিছু না বানিয়ে হালকা পুষ্টিকর কিছু রাখতে, কারণ সারাদিন রোজা রাখতে হবে, তাই খাবারটা যেন সিম্পল কিন্তু এনার্জি দেয় এমন হয়। এদিকে আমি শাকটা বসিয়ে দিলাম। শাক রান্নায় আমি খুব বেশি কিছু ইউজ করি না, শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন হালকা করে বাদামি ভেজে নিয়ে শাকটা আমি দিয়ে দিচ্ছি, আর শাকের মধ্যে আমি সামান্য পরিমাণে আলুও মিক্স করেছি। এদিকে আমার ডিমও সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ করা ডিমকে আমি কিছুক্ষণের জন্য পানিতে ঠান্ডা করার জন্য রেখে দিই। এতে করে ডিমের খোসা ছড়ানো খুব ইজি হয়ে যায়, ডিম ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। আর আমি আর আমার হাজবেন্ড দুইজনেরই ডিম ভীষণ পছন্দের একটা খাবার, আর ডিমে এমনিতেও প্রোটিন প্রচুর। আমরা সারাদিনে 4-5টা ডিম এমনিতেই সিদ্ধ করে খাইয়ে নেই। ডিমের গায়ে হালকা করে কাট লাগিয়ে দিলাম, যাতে রান্না করার সময় মশলাগুলো ভিতর পর্যন্ত ভালো করে ঢুকে। ডিম প্রিপারেশন করতে গিয়ে আমি যে চুলার উপর শাক বসেছিলাম সেই খেয়ালটা আমার মাথা থেকেই নেমে গিয়েছে, আর এদিকে আমার শাক লেগে গিয়েছে, মানে হালকা পুড়ে গিয়েছে। খুবই মন খারাপ হচ্ছিল, কারণ আমি অনেক শখ করে এই শাকটা রান্না করতেছিলাম, বাট শাকটা আমার একটু পুড়ে গেল। তবে করার কিছু নেই, এইভাবেই খেতে হবে, যেহেতু এত শখ করে রান্না করেছি, ফেলে তো দিব না। তেমন একটাও পুড়ে যায়নি, খাওয়ার মতন তো ছিল অবশ্যই। আমি শাক রান্না করেছিলাম যে কড়াইতে, সেই কড়াইটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এটাতেই আমি ডিম রান্না করছি। আবার তো ডিম আমি তেলের মধ্যে লবণ দিয়ে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে এতে আদা রসুন বাটা, একটু হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর একটু জিরার গুঁড়াও দিয়েছিলাম। এই সময়টাই রান্নাঘরে যে গন্ধটা হয় সেহরির সময়, সেটা আলাদা একটা ফিল দেয়। বাইরে তখন একদম নীরবতা, সবাই ঘুমিয়ে, আর আমি চুপচাপ রান্না করছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি অনেকক্ষণ ধরে। এই প্রসেসটা আমি খুব সময় নিয়ে ভালো করে করি, যাতে মশলার কোনো ধরনের স্মেল না থাকে। মশলা কষানো হয়ে গেলে আমি ডিমটা মশলার মধ্যে দিয়ে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ডিমের ভিতরে ভালো করে ঢুকে যায়। দেন গরম পানি অ্যাড করে দিলাম, আর একটা টমেটোকে আমি 4 ভাগ কেটে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম। আমার হাজবেন্ড তরকারিতে টমেটো খুবই পছন্দ করে, এই জন্য আমি বড় বড় পিস করে টমেটো তরকারিতে দেই। সব শেষে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এদিকে আমার সেহরির সময় হয়ে গিয়েছে। আমি রান্না করতে এই সময়টাই আসি, যাতে আমার রান্না শেষ হইতে হইতে সেহরির সময়টা হয়ে যায়। টেবিল সাজিয়ে নিলাম খাওয়া দিয়ে। এই তো আমার ডিম বোনা আর আমার পুড়ে যাওয়া শাকটা আর ভাত আর 4টা খেজুর রেখেছি সেহরির মধ্যে। এই সিম্পল সেহরি আমরা আজকে করব। আমি আর আমার হাজবেন্ড দুইজন মিলে খাইতে বসে গেলাম। রমজানের একসাথে সেহরি খাওয়ার মধ্যে একটা অন্যরকম বরকত আছে। আমার খাওয়া শেষ করে আমি আমার হাজবেন্ডের জন্য দুধ গরম করে আনে দিলাম আমার হাজবেন্ডকে। দেন আমি ব্রাশ ট্রাশ করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকের ইফতারটা আবার আমার শাশুড়ির বাসায় আছে। আমার অ্যাকচুয়ালি রমজানের পুরো মাসের ইফতারটাই আমার শাশুড়ির বাসায় করব। তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন অলমোস্ট ইফতারের টাইম হয়ে গিয়েছে। আমি বেরিয়ে পড়ছি আমার শাশুড়ির বাসায় যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ভিউটা আমাদের অনেক সুন্দর। এটা একটা পানির ঝর্ণা টাইপ কিছু ছিল, যেটা রাতে অনেক সুন্দর লাগে দেখতে। রাতে লাইট মাইট জ্বালানো থাকে। আর আমি এখানে আমাদের গাড়ির ওয়েট করতেছিলাম, গাড়ি আসতে একটু লেট হচ্ছিল, তাই আমি এখানে দাঁড়াইছিলাম। দাঁড়াই একটু আমাদের রূপায়ণ সিটির ভিউটা দেখিয়ে দিলাম। এই তো আমি চলে আসছি আমার শাশুড়ির বাসায়। এখানে ইফতারের আয়োজন রেডি করা হচ্ছিল, আর আমিও ইফতারি রেডি করতে একটু হেল্প করলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা কেমন কাটাচ্ছ তোমাদের রমজান কমেন্টে জানাতে ভুলিও না। আল্লাহ হাফেজ।